আল্লাহ তাআলা বান্দাকে যে হালতে রাখে ওই হালতের মধ্যে কল্যাণ আছে কি নাই বলে, কথা বলে ঠিক কিনা? কল্যাণ চাবিটা রয়েছে। আমি আপনাদের সামনে আমার আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের ছোট্ট একটা মেসাল দিতে চাচ্ছি, একটু মনোযোগ দিবেন। এক বাদশা প্রতিদিন শিকারে বের হয়। কোথায় বলেন? কোথায়? শিকারে বের হয়। শিকারে বের হওয়ার পূর্বে ওই বাদশা প্রতিদিন তিনি যেই তীর এবং ধনুকগুলো নিয়ে যায়, ওই তীরের মাথাগুলো মাথায় দা দিয়ে ওই তীরের মাথাগুলো চোখা করে। কি করে বলেন? প্রতিদিনের মতো আজকেও বাদশাহ তার সেনাপতিকে ডাকলেন। সেনাপতিকে ডেকে বলতেছে, সেনাপতি, প্রতিদিনের মতো আজকেও আমাদেরকে শিকারে বের হতে হবে, কিন্তু যাও তুমি আমার কি নিয়ে আসো, ওই তীর এবং ধনুকগুলো আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাজা নিজ হাত দ্বারা দা দিয়ে যখন ওই ধনুকের মাথাগুলো চোখা করতেছে, এক পর্যায়ে রাজার হাত থেকে ওই তীরের মাথা থেকে দাটা স্লিপ করে রাজার হাতের মধ্যে লেগে গেছে। লেগে যাওয়ার সাথে সাথে ফিনকি দিয়ে রাজার হাত থেকে রক্ত যখন বের হচ্ছে, রাজা তো বাদশা তো নার্ভাস হয়ে গেছে, হাত কেটে গেছে, ব্যান্ডেজ করো। সেনাপতিকে ডাকলেন, যাও ব্যান্ডেজ নিয়ে আসো, রক্ত পড়া বন্ধ করো। ওই সময় সর্বপ্রথম সেনাপতি ডাক দিয়ে বলে, জাহাপনা, আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে, কল্যাণের জন্যই করে। আর আল্লাহ তাআলা বান্দাকে যে হালতে রাখে সেটাও আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্যই রাখে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বাদশা মুহূর্তের মধ্যে মুখটা মলিন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। সেনাপতির দিকে বড় বড় চোখ তুলে তাকালেন, কিছু বললেন না। তিনি হাত ব্যান্ডেজ করার পরে চলে গেলেন শিকারের উদ্দেশ্যে, জঙ্গলার উদ্দেশ্যে। জঙ্গলাতে চলে গেলেন। যাওয়ার পরে বাদশার পিছনে পিছনে কে যায়? সেনাপতি। একটু মনোযোগ দিলেন, আমার আলোচনার দিকে আমি যাচ্ছি। বাদশার পিছনে পিছনে ওই সেনাপতি যায়। যাইতে যাইতে এক পর্যায়ে উপরের দিকে তাকায় তাকায় যাচ্ছে। যাওয়ার পথে একটা পুরাতন, আপনারা কি বলেন, মাটির নিচে গর্ত করে কূপ, আমাদের পঞ্চগড়ের ভাষা বলে চুয়া, কূপ বলে। কি বলে বলেন? কূপ। কি বলে আপনাদের টাঙ্গাইলের ভাষায়? কি বলে বলেন? কুয়াও বলে, কূপ বলে। ওই কূপের মধ্যে, পুরাতন কূপ তো, ওই সেনাপতি কূপের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই সেনাপতি বলতেছে, বাদশাকে ডাক দিয়ে বলে, জাহাপনা, আমাকে বাঁচান, আমাকে এখান থেকে উঠান। বাদশাহ সকালবেলার কথাটা তাকে ফেরত দিল যে আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে, কল্যাণের জন্য করে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সেনাপতি বারবার ডাক দেয়, ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমাকে এই কূপ থেকে উত্তোলন করেন, এখান থেকে আমাকে উঠান। বাদশাহ তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, সেনাপতি রে, সকালবেলা যখন আমার হাত গায়ে লেগে যখন হাত কেটে গেল, তখন তুমি বলেছিলে আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। এখন তুমি এই কূপের মধ্যে পড়েছো, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্যই করে, কিসের জন্য করে? এই কথা বলার পরে বাদশা আপন মনে প্রতিদিনের মতো আজকে তিনি একাই একাই, আজকে সেনাপতি গর্তের মধ্যে তিনি একাই একাই শিকার করতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন জঙ্গলার মধ্যে একটা জঙ্গলি সম্প্রদায় থাকে। বলেন কি সম্প্রদায়? জঙ্গলি সম্প্রদায় থাকে। ওই জঙ্গলি সম্প্রদায় চতুর্দিক থেকে বাদশাকে অ্যাটাক করলেন, বাদশাকে কারারুদ্ধ করলেন। বাদশা
তাদের আস্থানার মধ্যে নিয়ে গেলেন। আস্থানার মধ্যে যাওয়ার পরে বাদশা দেখতেছেন বিশাল এক কাণ্ড। তাদের মধ্যে শত শত জঙ্গলিরা এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ করতেছে, আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে নাচ গান করতেছে। আর তাদের দেবী, তাদের কালী, তাদের মূর্তিকে, তাদের প্রতিমাকে সামনে রেখে মানুষের অপেক্ষা করতেছে যে মানুষের রক্ত দিয়ে তাদের প্রতিমাকে গোসল করানো হবে, তাদের প্রতিমাকে পবিত্র করা হবে মানুষের রক্তের মাধ্যমে। ওই পর্যায়ে বাদশাকে তাদের সামনে নেওয়া হলো। তাদের একজন লিডার আছে, তাদের জঙ্গলিদের একজন নেতা আছে। নেতাকে ডাক দিয়ে বলতেছে, আমরা যে প্রতি বছর মানুষের রক্ত দিয়ে আমাদের প্রতিমাকে পবিত্র করি, আজকের মতো এই ব্যক্তিকে আমরা পেয়েছি, তার রক্ত দিয়ে আমরা আমাদের প্রতিমাকে কি করব? পবিত্র করব। বলেন কি করব? পবিত্র করব। কিন্তু পূর্ব শর্ত হলো আমরা যে মানুষকে দিয়ে আমাদের প্রতিমাকে পবিত্র করি, ওই মানুষটা হতে হবে নিখুঁত, নির্ভেজাল। তার শরীরের মধ্যে কোনো কাঁটা থাকলে তার মাধ্যমে কি হবে না? কুরবানি চলবে না। ওই শরীরের মধ্যে কোনো যদি দাগ থাকে, শরীরের মধ্যে কোনো অসুস্থতার চিহ্ন থাকলে তাকে দিয়ে আমাদের মূর্তির পবিত্রতা আদায় হবে না। বাদশাকে বলতেছে জবাই করার জন্য হুকুম আসলো। আর জঙ্গলিদের লিডার সর্দার ডাক দিয়ে বলতেছে, দেখো এই মানুষের ভিতরে কোনো বেজাল আছে নাকি, কুট আছে কিনা দেখো। তার শরীর যখন তারা বিবস্ত্র করলো, কাপড়গুলো যখন খুললো, খোলার পরে দেখতেছে শরীরের কোনো জায়গায় কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কিন্তু হাতের মধ্যে একটা ব্যান্ডেজ দেখা যায়। বলেন কি দেখা যায়? কি দেখা যায়? ব্যান্ডেজ দেখা যাচ্ছে। জঙ্গলের লিডারকে ডাক দিয়ে বলতেছে, নেতাজি, এই মানুষের শরীরের মধ্যে কোনো কি নাই, কোনো খুঁত নাই, কোনো দাগ নাই, কোনো অসুস্থতার চিহ্ন নাই, কিন্তু তার হাতের মধ্যে একটা কাটার দাগ রয়েছে, একটা ব্যান্ডেজ আছে। সঙ্গে সঙ্গে জঙ্গলিদের লিডার ডাক দিয়ে, নেতা ডাক দিয়ে বলতেছে, তার মাধ্যমে, তার রক্তের মাধ্যমে আমাদের প্রতিমা, আমাদের প্রতিমার কি পবিত্রতা হবে না? তাকে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বাদশা যখন এই খবর শুনলেন, আল্লাহ তাআলা শুকর আদায় করতে করতে তার সেনাপতির কাছে আসলেন। ওই গর্ত থেকে, কূপ থেকে সেনাপতিকে টান দিয়ে উত্তোলন করলেন। টান দিয়ে উত্তোলন করার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে পড়ার পরে ওই সেনাপতি ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমরা দুইজনে একসাথে আমরা শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমি গর্তের মধ্যে পড়ে গেলাম। আমার শরীরের মধ্যে তো কোনো দাগ ছিল না। আপনার হাত যখন সকালবেলা কেটে গেছে, আমি এক বাক্যে বলেছিলাম, আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্য করে, বান্দার ভালোর জন্যই করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর, এই গর্তের মধ্যে থেকে যদি আপনি আমাকে উত্তোলন ওই সময় করতেন, আমাকে দুইজনকে ধরে নিয়ে যাইতো। কথা বলেন না কেন? দুইজনকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের দুইজনকে যখন বিবস্ত্র করতো, আমার শরীর চেক করতো, দেখতো আপনার শরীরের মধ্যে দাগ থাকার কারণে আপনাকে তারা মুক্ত করে দিত। আর আমার শরীরের মধ্যে দাগ না থাকার কারণে, কোনো চিহ্ন, অসুস্থতার চিহ্ন না থাকার কারণে আমাকে তারা কতল করে, হত্যা করে, আমাকে জবাই করে আমার রক্ত দিয়ে তাদের প্রতিমাকে পবিত্র করতো। কথা বলেন ঠিক কিনা?